হাই, সবাইকে মেরি ক্রিস্টমাস। তো আজকে আমরা কথা বলবো 2024-এর আপকামিং লাইন আপ নিয়ে বাংলা সিনেমার। এপার বাংলা এবং ওপার বাংলায় যে 10টি বড় সিনেমা আসবে, যে 10টি সিনেমার হাত ধরে এগোবে বাংলা সিনেমার হাল, এগোবে বাংলা সিনেমার দল, এগোবে বাংলা সিনেমার উন্নতি এবং বদলে ফেলবে বাংলা সিনেমার চিত্র। তো সেই 10টি সিনেমা নিয়েই কথা বলবো। সেখানে অনেকের সিনেমাই থাকতে পারে। আগে কথা বলি, 2023 কিন্তু শেষের দিকে, তাই 2023-এ আমরা যেই ধরনের সিনেমা পেয়েছি মোটামুটি হিট ফ্লপ সবই পেয়েছি। এবার আমরা 2024-এর আশা করছি এবং সেখানে যে 10টি বড় সিনেমা আসবে, 10টি মাস সিনেমা আসবে, যেগুলোর নাম শুনলে আপনি রীতিমতো ছিটকে যাবেন। তো আরও একটা কথা বলি, আমার প্রধান সিনেমা দেখা হয়নি। অনেকে বলতে পারেন, দাদা তুমি প্রধান নিয়ে কেন কিছু বলনি। আমি একটু বাড়ির বাইরে আছি, উড়িষ্যাতে আছি, এখানে আসেনি প্রধান, তাই দেখতে পারিনি। না হলে আমি রিভিউ করতাম, যেমনটা আমি হায়দ্রাবাদে থেকে কিন্তু বাঘাযতীনের রিভিউ করেছি। তো যাই হোক, এটা যদি হিন্দি ভার্সন রিলিজ করা হতো তাহলে হয়তোবা এখানে পেতাম শো। এবার আমরা দেখে নেব 2024-এর লাইন আপে কার হাতে কটি বড় সিনেমা রয়েছে। প্রথমে আমি শুরু করব আমাদের ইয়াশ দাশগুপ্তাকে নিয়ে। ইয়েস, অনেকে ইয়াশ দাশগুপ্তার নাম শুনলে হেসে ফেলে দেবেন। আমি একটা কথা বলি, বাংলা ইন্ডাস্ট্রিতে না আরও স্টার হওয়া উচিত, আরও বেশি করে স্টার তৈরি, আরও বেশি করে সুপারস্টার তৈরি হওয়া দরকার। তাই কাউকে একদম ট্রোল করে আগে থেকেই পিছিয়ে দেবেন না। ইয়াশ তার নিজের প্রোডাকশন খুলে একটি সিনেমা করতে চলেছে, মেন্টাল। এই সিনেমাটা আমার মনে হয় একটা অন্য ধাঁজের একটা সিনেমা হবে। তাই এই সিনেমাটা আমি ধরতে পারি 2024-এ একটা বড় কিছু করবে, কারণ নিজের প্রোডাকশন খুলে সবাই একটা ভালো কিছু করার চেষ্টা করে, এমনি ছ্যাবলামি মার্কা সিনেমা কিন্তু করে না। দেখা যাক, মেন্টাল সিনেমার জন্য খুবই অপেক্ষায় আছি। এরপর সবথেকে বড় অপেক্ষা বলতে পারেন অঙ্কুশের কেরিয়ারে এখনও পর্যন্ত যত সিনেমা সে করেছে তার তার সবগুলো সিনেমার মধ্যে তার যে সিনেমার জন্য আমি বেশি অপেক্ষা করছি সেটা হলো মির্জা। মির্জা সিনেমা একটা কাল্ট সিনেমা হবে ভাই। অঙ্কুশের কেরিয়ারের জন্য এটা একটা অন্য লেভেলেরই সিনেমা হবে। এই সিনেমার এখন থেকেই যে ফুটেজগুলো আসছে, যে লুকগুলো আসছে, একদম টপ নচ। আর এই সিনেমা সে একটা নতুন মানে দিশা খুলতে চায় তার কেরিয়ারের জন্য। সে নিজের প্রোডাকশন থেকে প্রথমবার সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা করছে, মানে নিজের নিজের প্রোডাকশনে, মানে অঙ্কুশ ঐন্দ্রিলা। আবার ইয়াস যে সিনেমাটা করছে মেন্টাল, সেখানে কিন্তু তারই গার্লফ্রেন্ড বা সরি তার বউ নুসরত রয়েছে। তো যাই হোক, মির্জা সিনেমা নিয়ে ভাই খুবই অপেক্ষায় আছে। একটা মুসলিম ক্যারেক্টার এতটা ডার্ক, এতটা ভয়ঙ্কর, আমাদের বাংলাতে এই ধরনের সিনেমা খুব কম হয়েছে যে একটা মুসলিম ক্যারেক্টার এত ভয়ঙ্কর, এত ভায়োলেন্স থাকতে পারে। তো অঙ্কুশের ক্যারেক্টারটা ভীষণ ভায়োলেন্স হবে। তার পোস্টার লুক সব কিছু চলে এসছে, এবার টিজার ট্রেলারে অপেক্ষা। সিনেমার অলরেডি শ্যুট শুরু হয়ে গেছে, তাই মির্জার জন্য খুব খুব অপেক্ষায় আছি। আর আশা করছি মির্জা জাস্ট ঈদে ফাটিয়ে দেবে। এবার যদি আমি কথা বলি তাহলে বাংলাদেশ নিয়ে কথা বলবো। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, তার হাতে যে 3টি বড় প্রজেক্ট রয়েছে জাস্ট অন্য লেভেলের। তার প্রথম বড় সিনেমা রাজকুমার, যদিও এই রাজকুমারের থেকে বাকি দুটো সিনেমার জন্য আমি বেশি এক্সাইটেড, বাট তারপরও রাজকুমার নিয়ে কথা বলি। রাজকুমারে হলিউডের হিরোইন থাকতে চলেছে হিমেল আশরাফ, যিনি প্রিয়তমা বানিয়েছিলেন। আমার প্রবলেমটা এখানেই, প্রিয়তমা আমার কাছে মনে হয়নি একটা ভালো সিনেমা। তাই এই ডিরেক্টর রাজকুমার তৈরি করছে, তাই কোথাও গিয়ে একটু আমার মানে চিন্তা রয়েছে। যাই হোক, তার পরবর্তী যে বড় সিনেমা সেটা হলো দর্দ। অনন্য মামুন যেটা করছে দর্দ সিনেমা, সে প্যান ইন্ডিয়া ছবি করছে। এই সিনেমাটা একটা মানে বিরাট বড় হবে 2024-এ। এটা তো মানে রীতিমতো ঝড় তুলে দেবে বাংলাদেশে। এমনি শাকিব খানের মানে ফ্যান ফলোয়িং আকাশ ছোঁয়া, মানে ধরা ছোঁয়ার বাইরে। বাংলাদেশের শাকিব খান মানে রজনীকান্ত, কলকাতার সুপারস্টার জিৎ, বা আপনি বলিউডের শাহরুখ খান, এদের ধরতে পারেন। বাংলাদেশের এতটা তার ক্ষমতা রয়েছে শাকিব খানের। তার সিনেমা মানেই শেষ সিনেমা, মানে পাশে যদি আরও 5টা সিনেমাও থাকে তারপরেও মানে লোক শাকিব খানের সিনেমাতে হুমড়ি খেয়ে গিয়ে পড়ে। এটা মুখের কথা বলে বলছি না, এটা আমরা এপার বাংলা থেকে অনুভূতি করছি। সোশ্যাল মিডিয়ার দৌলতে এগুলো আমরা আমাদের চোখে পড়ে যে শাকিব খানের জন্য ওখানকার লোক কতটা উন্মাদ, কতটা পাগল। যাই হোক, দর্দ সিনেমা বড় সিনেমা হবে। তারপর যেটা তুফান, ভাই রায়হান রাফির সঙ্গে, এর পোস্টারে তো কিল আউট করে দিয়েছে। মানে এর পোস্টার জাস্ট নজর কেড়ে নিয়েছে। যদিও আমি বেশি সিনেমা দেখিনি, তাই তার সব সিনেমার যে খারাপ সেটা আমি বলবো না। হাতে গোনা কয়েকটা দেখেছি, তার মধ্যে আমার শিকারি সিনেমাটা বেশ ভালো লেগেছে। এবং এবার তুফান সিনেমার পোস্টারে আমি প্রেমে পড়ে গেছি ভাই। সাকিবকে আমি যতই যাই বলি না কেন, তার তুফান সিনেমার পোস্টার জাস্ট এইখানে লেগেছে। মনে হচ্ছে যে এটা একটা মাস সিনেমার একটা মাস পোস্টার, একটা হিরো প্রপারলি একটা হিরো, মানে সরি, পোস্টারে একটা হিরোকে দাঁড়ালে যেই ধরনের লাগা উচিত এই ধরনেরই লাগছে। তাই তুফান সিনেমা তুফান বইয়ে দেবে, এইটুকু শিওরলি বলতে পারি।
এই ছিল শাকিব খানের 3টি লাইন আপ 2024 যেটা কাঁপাবে। এবার চলে আসি আমাদের দেবকে নিয়ে। দেবও কিন্তু পিছিয়ে নেই। দেবের তো আরও হাতে অনেক কটা সিনেমা থাকবেই, অভিজিৎ সেনের সঙ্গে করবে, সৃজিতের সঙ্গে করবে, এইসব তো থাকবেই। বাট যে দুটো সিনেমার জন্য বেশি এক্সাইটেড বা বলতে পারেন 2024-এ এলে দেবের কেরিয়ার আরও, দেব জাস্ট আগুন ধরিয়ে দেবে, সেটা হলো খাদান এবং টেক্কা। ইয়েস, এই দুটো সিনেমা যদি 2024-এ নিয়ে আসে, আর শোনা যাচ্ছে এই দুটো সিনেমা 2024-এ আসবে, ভাই পুরো 2024 তো খেয়ে নেবে দেব। মানে যেই ধরনের এখন থেকে আলোচনা চলছে এই দুটো সিনেমা নিয়ে, যেই ধরনের পরিকল্পনা চলছে, বিরাট স্কেলে হবে। তো এটা হলো দেবের দুটো লাইন আপ। এরপর মানে আমাদের বস, ইন্ডাস্ট্রির বস জিতের লাইন আপে একটি সিনেমা রয়েছে, আরেকটি কানাঘষা খবর চলছে, সেটাও বলবো। প্রথম যে সিনেমাটা রয়েছে সেটা হলো অবশ্যই বুমেরাং। বুমেরাং সিনেমাটা কিন্তু 2024-এ একদম মানে 100% আসছে। আর ওই সিনেমার সরঞ্জাম তো সবাই জানেন ভাই, হলিউড থেকে টেকনোলজি ইউজ করছে। পাঠানের মিউজিক দিয়ে যারা মিউজিক করেছেন তারা রয়েছে, কার্তিকেয়া টুর ভিএফএক্স যারা করছেন সেই ডিপার্টমেন্ট রয়েছে। ভাই এর লেভেলটাই আলাদা। তার সাথে এ ফিল্মস পুরো ডিস্ট্রিবিউট করবে, আরও বড়োভাবে ঈদে রিলিজ করবে। তো এটা অনেক বড় একটা গ্র্যান্ড, মানে বাংলা সিনেমার জন্য 2024-এর সব থেকে বড় সিনেমা যদি হয় তাহলে বুমেরাং হবে, এখন থেকে যে স্কেল বোঝা যাচ্ছে। তারপর শোনা যাচ্ছে তার বস 3 আসতে পারে। বস 3 এখন আমি কনফার্ম বলছি না, বাট যেটা কানাঘোষার খবর, বস 3 আসতে পারে, সেখানে নাকি যিশু ভিলেন থাকতে পারে। যদি হয় বেশ ভালো। তো এই ছিল জিতের লাইন আপ। আরও থাকতে পারে, আরও সিনেমা আসতে পারে, বাট যে দুটোর জন্য দর্শকরা অপেক্ষা করছে বা যে দুটো সিনেমা আসলে 2024 জাস্ট আগুন ধরে যাবে। লাস্ট 10 নম্বর যেই সিনেমাটা, যেটা আসলে দর্শক জাস্ট মানে উঠে বসে সিটি মারা শুরু করে দেবে, সেটা হলো বোম্বাদার একটি সিনেমা আসতে চলেছে SBF-এর সঙ্গে, এরকমটাই কিন্তু খবর। বোম্বাদা অনেক দিন হয়ে গেছে মাস সিনেমা বা কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন মারদাঙ্গা নাচ গান সিনেমা সে ছেড়ে দিয়েছে। তাই দর্শকরা বহু প্রতীক্ষায় রয়েছে যে বোম্বাদাকে কবে আমরা সেই লেভেলে একটা দেখতে পাবো। কারণ বোম্বাদা যেভাবে এখনও তার ফিটনেস রেখেছে, তাকে দেখলে এখনও মনে হবে সে 25 বছরের হিরো। ভাই কি লুক, ভাই কি লুক, এতটা মেনটেন কীভাবে নিজেকে সে করে। কিন্তু যখন সিনেমা করে ধুতি পরে, লুঙ্গি পরে, কাকু টাকলা এইসব সেজে সিনেমা করে। দুঃখটা এখানেই। যাই হোক, শোনা যাচ্ছে SBF-এর সঙ্গে একটা বড় সিনেমা করতে চলেছে। টাইটেলটাও আমি একটু শুনেছি, তবে এটা কনফার্ম কিনা আমি জানি না। টাইটেলটা হতে পারে প্রতিবাদ 2। ইয়েস, একটা সিনেমা ছিল প্রতিবাদ, সেটারই সিকুয়াল হতে পারে এমনটা শোনা খবর, বা অন্য টাইটেলও হতে পারে। বাট এখানে প্রসেনজিৎ থাকবে, হিরোইন কিন্তু অপ্রিতা থাকবে না, হিরোইন অন্য কেউ থাকবে। এটা যদি হয় তাহলে 2024-এর এর থেকে বড় চমক আর কি হতে পারে। তো এই ছিল 2024-এর 10টি সিনেমা, যেগুলো রিলিজ করলে বাংলা সিনেমার হাল জাস্ট চচ্চর করে উপরে উঠবে এবং বদলে ফেলে দেবে। আমরাও পিছিয়ে থাকবো না। আমাদের কাছে হিন্দি সিনেমা, সাউথ ইন্ডাস্ট্রি পাত্তা পাবে না জাস্ট এই 10টি সিনেমা যদি 2024 কভার করে। তো দর্শকরা তো ভালোবাসা দেবেই, আর সিনেমাগুলো যদি ভালোভাবে করে জাস্ট আগুন ধরে যাবে। তো এই ছিল আজকের মতো আপডেট। আপনাদের এই 2024-এর 10টি সিনেমা নিয়ে কী আপডেট, মানে কী মতামত কমেন্টে জানান। এর বাইরেও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, মানে এর বাইরেও যদি আপনাদের কাছে কোনো আপডেট থাকে, কমেন্টে জানান, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও করব। টাটা।